জায়ন তখন নিজের গাড়ি ফেলে দিয়ে হারতে শুরু করে, কারণ তার ডেলিভারির কাজ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কোনো কিছুই প্ল্যান মোতাবেক হয়নি। কিন্তু ছোট্ট ও ভয়ভীত ওন তাকে একা ছাড়তে চায় না। সে তার পিছু করে। এক পর্যায়ে জায়ন তার চোখের আড়াল হয়ে যায়। সে তাকে এদিক সেদিক খুঁজতে থাকে। এরপর সে তার সাথে গিয়ে ধাক্কা খায়। ওন তাকে ব্যাগের ভেতর অনেক টাকা দেখায়। এরপর তারা আবারও চলতে শুরু করে। তখন জায়ন তার আঙ্কেল ব্যাংকে ফোন করে সবকিছু বলতে শুরু করে। ব্যাংক বলে, তুমি এই বাচ্চাটাকে এইভাবে ফেলে দিতে পারো না। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে গিয়ে তাকে রেখে চলে এসো। এরপর তারা গাড়ি ছেড়ে ট্রেনে উঠে পড়ে। এক পর্যায়ে জায়ন ট্রেনের ভেতর ঘুমিয়ে পড়ে। ওন তাকে টাচ করলে সে হঠাৎই জেগে যায়। ওন তাকে আংটি বলে ডাকতে থাকে। জায়ন বলে, আমাকে প্লিজ আংটি ডাকবে না। আসলে এই মেয়েটির মন একেবারেই পাথরে। সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ছোটবেলা থেকে সে কারো আদর কিংবা ভালোবাসা পায়নি। এরপর জায়ন জায়গা মতো চলে যায়। ওনকে সেই লোকটার কাছে হস্তান্তর করে। লোকটা ওনকে রুটি খেতে দেয় এবং সে সেটা খেতে থাকে। এরপর জায়ন তাকে ছেড়ে সেখান থেকে চলে আসতে থাকে। কিন্তু হঠাৎই তার মনে পড়ে যায় যে সে হয়তো ভুল করেছে, তাই সে আবার সেখানে চলে যায়। সে বুঝতে পারে ওনকে হয়তো বাথরুমে লুকিয়ে রাখা হয়েছে। তারপর সে সেই মাস্টার কিটা দিয়ে সেই তালাটা খুলে ফেলে। এরপর ওনকে নিয়ে সেখান থেকে চলে আসে। এইদিকে গাঁয়ের লোকেরা হন্য হয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে আর সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে সেই ছবিগুলো দেখতে পায়। তারপর জায়ন ওনকে নিয়ে একটা হোটেল রুমে আশ্রয় নেয়। ওন তাকে জানায় তার খুব খিদে পেয়েছে। জায়ন আর কিছু বলতে পারে না। সে সুপার মার্কেটে চলে যায়, কারণ তার ঘাড়ে এখন অনেক দায়িত্ব চেপে বসেছে। এরপর সেখান থেকে কিছু খাবার কিনে নেয়, সাথে একটা স্ক্রু ড্রাইভারও কিনে নেয়। মনে আছে সে ভুল করে সেই স্ক্রু ড্রাইভারটা সেখানে ফেলে চলে এসেছিল। এরপর আঙ্কেল ব্যাং তাকে ফোন করে এবং সে বুঝে ফেলে যে ওন এখনও তার সঙ্গেই আছে। তার আঙ্কেল অনেক রেগে আছে। এত কিছুর পরও সে ওনকে কেন ছাড়েনি। জায়ন ফোনে বলে সে সব কিছু সামলে নেবে। জায়ন শুধু গাড়ি চালাতে দক্ষ নয়, সে যে কোনো গাড়ির তালা ভেঙে চাবি ছাড়া স্টার্ট দিতে পারে। তাই সে একটি পার্কিং এরিয়া থেকে একটি গাড়ির তালা ভেঙে হোটেলের দিকে রওনা হয়। হোটেল রুমের টিভিতে কিমের খুন হওয়ার খবরটা দেখানো হয়। পাশে দাঁড়িয়ে থাকা ওন বুঝতে পারে যে এইটা তার বাবার কথা। তখনই জায়ন সেখানে চলে আসে এবং টিভিটা বন্ধ করে দেয়। আর তখনই ওন কেঁদে ওঠে এবং চিৎকার করে। এইদিকে গাও এবং তার গ্যাং হোটেলে পৌঁছে যায়। রিসেপশন থেকে জানা যায় যে একটা বাচ্চা আর জায়ন নামে একটি মেয়ে 810 নম্বর রুমে আছে। কিন্তু আমাদের স্মার্ট জায়ন আগে থেকেই 810-এর ঠিক নিচের রুমে তালা ভেঙে ওনকে সেখানে লুকিয়ে রেখেছিল, কারণ তালা ভাঙা তার কাছে ছিল একটা ছেলে খেলা। গাঁয়ের লোকেরা 810 নম্বর রুমে গিয়ে দেখে যে সেখানে কিছুই নেই। অন্যদিকে নিচের ঘরে থাকা জায়ন ইন্টারকমে সবকিছু শুনে ফেলে। সে বুঝে যায় যে ওন বিপদে পড়তে চলেছে। তাই সে ওনকে ট্রলির ভেতর লুকিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ভাগ্য অতটাও ভালো ছিল না। হঠাৎই সামনে এসে পড়ে গাও। সে বুঝে যায় ট্রলিতে হয়তো সেই বাচ্চাটা লুকানো রয়েছে। তাই সে জায়নের পিছু করে। তারপর জায়ন লিফটে গিয়ে উঠে পড়ে এবং সাথে সাথে সেই লোকটিও উঠে পড়ে। সে বন্দুক তাক করে জায়নের দিকে। জায়ন এবার বুঝে যায় যে বিষয়টা অনেক বড়। শুধু পুলিশ নয়, পেছনে আছে আর উচ্চপদস্থ কর্মকর্তারাও। ঠিক তখনই ট্রলির ভেতর থেকে ওন গাওয়ের পায়ে কামড়ে দেয়। এই সুযোগে অজিন বন্দুকটা কেড়ে নেয় গাওয়ের কাছ থেকে। বন্দুকটা তার দিকে তাক করে রেখে সেখান থেকে চলে যায় এবং তারা গাড়ির কাছে পৌঁছায়। পার্কিং এরিয়াতে পৌঁছে জায়ন ভাবে এই লোকগুলো এত মরিয়া কেন এই বাচ্চাটির পেছনে। নিশ্চয়ই বাচ্চাটির কাছে এমন কিছু রয়েছে যা সে নিজেও জানে না। সে ব্যাগ চেক করে আর ওন তখনই নিজে থেকেই সেইটা বের করে দেয়। সেটা ছিল একটা সিকিউরিটি কি, যেটি সেই $1 বিলিয়ন রহস্যের চাবিকাঠি। ওন বলে এই চাবিটা ওদের দিয়ে দাও, তাহলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু জায়ন জানে এই চাবিটা দিলেও ওরা ওনকে ছেড়ে দেবে না। এরপর একটা সেফ জায়গায় এসে সে গাড়ির নম্বর প্লেটটা পাল্টে নেয় এবং নতুন করে সমস্ত কিছু ঠিক করে ফেলে। সে ওনকে কোন এক দায়িত্বশীল ব্যক্তির কাছে নিরাপদে পৌঁছে দেবে। ওন তাকে জানায় যে তার মা কোথায় আছে তা সে নিজেও জানে না। তবে এক মহিলা মাঝে মধ্যেই ফোন করে এবং কিছু না বলেই সে কান্না করতে শুরু করে। জায়ন সেই নাম্বারে ফোন করে বলে